আই লাভ ইউ। কে আপনি? আর এইসব কি বলছেন? আমি তো মানুষ। আপনি মানুষ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার পরিচয়টা জানতে চেয়েছি। কে আপনি? একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সেই একজন মানুষ। তার মানে আপনার পরিচয়পত্রে আপনার নাম মানুষ, আপনার ঠিকানাও মানুষ। কি সব বলছেন? আপনি না বললেন আপনার পরিচয় মানুষ? আমার নাম মেঘা। তো আপনি মেঘের দেশে যান না, আমার কাছে কি? আমার আকাশ তো আপনি, তাই আর কি। এই, আমি আপনার আকাশ কি করে হলাম? মেঘ তো আকাশেই থাকে, তাই না? তো আমি তো আপনার কাছে থাকতে চাই। আপনি কে সেটা আগে বলুন। উফ, বললাম না আমি মেঘা। বাড়ি কোথায়? এই পৃথিবীতেই। আমার কাছে কি চাই? আপনার কাছে কিচ্ছু চাই না, আমি তো পুরো আপনিটাকেই চাই। মাথায় সমস্যা আছে মনে হয় কোনো, তাই না? আপনার ফ্যামিলিকে বলবেন যেন ভালো একটা ডক্টর দেখায় আপনাকে। আপনি কি ইনডিরেক্টলি আমাকে পাগল বলেন মিস্টার? জি না ম্যাম, ডিরেক্টলি বলছি। শুধু ভালোবাসি বলে কিচ্ছু বলছি না। এই, আপনি আমাকে কই দেখেছেন যে ভালোবাসেন? যেখানে দেখি, তাতে আপনার কি? আমাকে যেখানে খুশি দেখবেন আর আমাকে বলবেনও না। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? আরে বাহ, যাকে ভালোবাসেন তার নামটাও জানেন না? আমার কাছে আপনি ইম্পর্টেন্ট, নট ইওর নেম। ওকে, আমার নামটা যখন এতই তুচ্ছ, তখন না জানাই থাক। অদ্ভুত মানুষ আপনি। আমি জানি আমি অদ্ভুত। এমন করেন কেন? নামটা বললে কি হয়? না বললে কি হয়? বলুন না প্লিজ। না, বলবো না। আপনার কাছে যখন আমার নামটা তুচ্ছ, তখন জেনে কি করবেন? তুচ্ছ কে বলল? আমি তো বললাম আপনি ইম্পর্টেন্ট, নাম নয়। আপনার নামটা জানলে আরো বেশি ইম্পর্টেন্ট হবেন আমার কাছে। বাহ, কি বুদ্ধি! নাম জানলে আমি আরো ইম্পর্টেন্ট হয়ে যাব? হাস্যকর। ইস, এত রেগে যাচ্ছেন কেন? একটা নাম জানতে চাওয়া কি এতই বড় অপরাধ? অপরাধ নয়, কিন্তু আপনি যে ধরনের কথা বলছেন, তাতে আপনার নাম জানার অধিকার নেই। কেন? তুচ্ছ করছেন তাই। আচ্ছা, আর বলবো না, এখন তো বলুন। আমি মাহির। সুন্দর নাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। তার মানে আপনি আমাকে চিনতে পারছেন না? চেনার কথা নয়, তাই চিনতে পারছি না। সত্যিই পারছেন না? পারলে তো কবেই চিনতে পারতাম। এতক্ষণ আপনার পাগলামি শুনতাম না। আমি মোটেও পাগলামি করছি না, আমি সত্যিই আপনাকে ভালোবাসি। ভালোবাসা? যাকে দেখেননি তার প্রতি ভালোবাসা? এটা কেমন ভালোবাসা? দেখার জন্য চোখ লাগে না মাহির, অনুভব করতে হয়। আপনার সাথেই কথা বলে আমার মনে হয়েছে আপনিই আমার ভালোবাসা। আবার সেই ভালোবাসা? শুনুন মেঘা, আমার কোনো ভালোবাসার দরকার নেই, আর আপনার মতো উদ্ভট মানুষেরও দরকার নেই। প্লিজ এভাবে বলবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হোক। আপনি আমাকে এতক্ষণ ধরে বিরক্ত করছেন, আমার কি কষ্ট হচ্ছে না? আমি আপনাকে বিরক্ত করছি না, আমি শুধু আমার মনের কথা বলছি। আপনার মনের কথা আপনার কাছেই রাখুন, আমাকে শোনানোর কোনো দরকার নেই। কেন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সেটা জেনে আপনার কি? আছে না নেই, তাতে আপনার কি আসে যায়? যদি থাকে তাহলে আমি তার সাথে যুদ্ধ করব। আপনাকে আমি কারো হতেই দেব না। কি অদ্ভুত মেয়ে রে বাবা! যুদ্ধ করবেন? আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আমি আপনার ভালোবাসায় পাগল।
আপনার এই পাগলামি বন্ধ করুন, নয়তো আমি ব্লক করে দেব। ব্লক করবেন? কেন? আমি কি এমন করেছি? আপনি আমাকে বিরক্ত করছেন। আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম। আপনার ভালোবাসা আমার দরকার নেই। একদিন বুঝবেন মাহির, যেদিন বুঝবেন সেদিন অনেক দেরি হয়ে যাবে। দেরি হোক, আমার কোনো আফসোস থাকবে না। আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর নই, বাস্তববাদী। আর আপনার মতো অবাস্তব কল্পনার জগতে বাঁচি না। তার মানে আপনার জীবনে ভালোবাসা বলে কিছু নেই? আছে, তবে সেটা আপনার মতো অদ্ভুত ভাবে না। আপনি আমাকে চিনলেই বুঝতেন। চেনার দরকার নেই, আপনার কথা শুনেই আমি সব বুঝে গেছি। আমি আপনার শহরেরই মেয়ে। তাতে কি, এই শহরে আরো হাজার হাজার মেয়ে আছে। কিন্তু আমি তো শুধু আপনাকেই চাই। আমি আপনাকে চাই না, স্পষ্ট করে বললাম। এবার কি বুঝলেন? আপনি আমাকে সত্যিই চান না? না, চাই না। আপনার সাথে কথা বলার ইচ্ছেও নেই আমার। এত সহজে হাল ছেড়ে দেব ভাবলেন? আমি মেঘা। আমি যদি একবার কাউকে চাই, তবে তাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। আপনার যা ইচ্ছে করুন, কিন্তু আমাকে বিরক্ত করবেন না। আপনার ছবিটা দেখতে পারি? কেন? কি করবেন ছবি দেখে? আপনাকে দেখব। কি দরকার? আপনি তো আমায় না দেখেই ভালোবাসেন। আরে বাবা, একটু দেখতে ইচ্ছে করছে না? না, আমি কোনো ছবি দেব না। প্লিজ, একবার শুধু। অসম্ভব। ঠিক আছে, ছবি না দিলে আমি আপনার কণ্ঠ শুনতে চাই। কি দরকার আমার কণ্ঠ শুনে? আমি আপনার গলার স্বরটা শুনতে চাই। কি হবে শুনে? গান শোনাবো নাকি আপনাকে? না, শুধু একবার কথা বলতে চাই আপনার সাথে। দরকার নেই। তাহলে কি আমি জীবনেও আপনাকে দেখতে পাবো না? আপনার সাথে কথা বলতে পারবো না? কেন পাবেন না? ভবিষ্যতে যদি কখনো দেখা হয়, তখন দেখতে পাবেন। তার মানে আপনি আমাকে পাত্তা দিচ্ছেন না? না, দিচ্ছি না। ঠিক আছে, একদিন আপনাকে আমি অবাক করে দেব। কিভাবে? আপনার কাছে কি জাদু আছে নাকি? জাদু নেই, তবে ভালোবাসা আছে। আপনার ভালোবাসা আপনার কাছেই রাখুন। একটা কথা বলি, আবার কি? আপনি কেন এমন করছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করছি না। ক্ষতি করছেন না ঠিকই, তবে মাথা খারাপ করে দিচ্ছেন। আপনার কি সত্যি মনে হয় আমি পাগল? হ্যাঁ, মনে হয়। ঠিক আছে, আমিও দেখব আপনি কতদিন আমাকে পাগল বলেন। যতদিন আপনি পাগলামি করবেন, ততদিনই বলবো। তাহলে তো সারা জীবন বলতে হবে। সত্যি করে বলুন তো, আপনি কে? আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিসের সারপ্রাইজ? আপনার কাছে আমি কে মাহির? আপনি একজন বিরক্তিকর অপরিচিত মেয়ে। আমার খুব কষ্ট হচ্ছে আপনার এমন কথা শুনে। তাহলে বিরক্ত করা বন্ধ করুন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না তো। আপনাকে কে থাকতে বলেছে? যান, যেখানে খুশি থাকুন। আপনি কি আমাকে সত্যিই ভালোবাসেন না? না। আমাকে কি আপনার একদম ভালো লাগে না? না। আমার কোনো কিছুই ভালো লাগে না? না। ঠিক আছে, একদিন ভালো লাগবে, সেদিন বলবেন। আমি অপেক্ষা করব। অপেক্ষা করতে থাকুন, আমার তাতে কিছু আসে যায় না। একটা শেষ কথা বলি, বলুন। আমি আপনাকে ভালোবেসে যাব সারা জীবন। আপনার ইচ্ছা। আচ্ছা, আপনি কেন বোঝেন না আমি কেন এতক্ষণ আপনার পেছনে লেগে আছি?
কেন লেগে আছেন সেটাই তো আমার প্রশ্ন। কারণ আমি জানি আমাকে নিয়ে আপনার মনে কিছু আছে, আপনি শুধু বুঝতে পারছেন না। কিছু নেই, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না মাহির। আমার মন যা বলে সেটা ভুল হতেই পারে না। আমি আপনার চোখে সেই জিনিসটা দেখেছি। আমার চোখ? আপনি আমার চোখ কোথায় দেখলেন? আপনার প্রোফাইল পিকচার দেখেছি। আপনি যেখানেই থাকুন, আমি জানি আপনার চোখ দুটো কি বলে। আপনি কি আমাকে ফলো করেন? ফলো করি না, শুধু আপনাকেই দেখি। কি দেখতে পান? আপনার ভিতরের মানুষটাকে দেখতে পাই, যেটা বাইরে দেখাতে চান না। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আপনিও আমাকে পছন্দ করেন, কিন্তু বুঝতে পারছেন না বা মানতে চাইছেন না। ওহ, এসব কি বলছেন? আমি জানি আমার পাগলামি আপনার ভেতরে একটা দাগ কেটেছে। আপনি আমাকে নিয়ে ভাবছেন, তাই না? আমি আপনার কথা ভেবে ভেবেই পাগল হয়ে যাচ্ছি। তার মানে আপনি আমাকে নিয়ে ভাবেন, দেখলেন তো? ভেবে কি লাভ? আপনি কে, কি করেন কিছুই তো জানি না। জানতে চাই। যদি জানতে পারি তাহলে কি হবে? তাহলে আপনি বুঝতে পারবেন আমি আপনার জন্য কতটা পারফেক্ট। আর যদি না হই? হতেই হবে, কারণ আমি আপনাকে অনেক দিন ধরেই চিনি। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। কিভাবে? আপনি যেখানে কফি খেতে যান, আমি সেখানেই যাই। আপনি সকালে হাঁটতে বেরোলে আমি আপনার পেছনে পেছনেই হাঁটি। আপনি আপনি তাহলে আমার পেছনে লেগেছিলেন? হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম আপনার চোখে পড়তে, চেয়েছিলাম আপনি আমাকে চিনতে পারেন। কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি। দেখেছেন, হয়তো খেয়াল করেননি। আমি অনেকবার আপনার সামনে দিয়েই গেছি, অনেকবার আপনার দিকে তাকিয়েছি। আপনি কি সত্যিই বলছেন? হ্যাঁ মাহির, আমি আপনার প্রত্যেকটা অভ্যেস জানি। আপনি কোন ব্র্যান্ডের কফি পছন্দ করেন, কোন ধরনের বই পড়েন, আপনার প্রিয় গান কি, সব জানি। কিন্তু কেন? কেন আপনি এত কিছু ফলো করছেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসাটা কোনো নতুন কিছু নয়, বহু পুরনো। পুরনো? হ্যাঁ, আমি আপনাকে প্রথম দেখেছিলাম আপনার ইউনিভার্সিটিতে। আপনি যখন স্টেজে গান গাইছিলেন, সেদিন থেকেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আমি তো জানতাম না। জানবেন কিভাবে? আমি তো আপনাকে কখনো বলিনি, সাহস হয়নি। তাহলে এখন কেন বলছেন? কারণ আমি আর লুকিয়ে থাকতে পারছিলাম না। আপনার কাছ থেকে এই পাগলামি, এই ঝগড়া, সব কিছুর মধ্যে আমি আপনার মনোযোগ চেয়েছিলাম। আমার মনোযোগ? হ্যাঁ, আমি চেয়েছিলাম আপনি আমাকে চিনুন, আমার অস্তিত্ব অনুভব করুন। মেঘা, আপনি আমাকে সত্যিই অবাক করে দিলেন। ভালো লাগলো। আমি বিশ্বাস করতে পারছি না, এত দিন ধরে এমন একজন মানুষ আমাকে অনুসরণ করছিল। এখন কি বিশ্বাস করেন যে আমি আপনাকে ভালোবাসি? মেঘা, আমি জানি না কি বলবো। আপনি আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিলেন যেখানে আমার মাথা কাজ করছে না। মাথা কাজ না করুক, শুধু আপনার মনকে জিজ্ঞেস করুন। আমার মন আমার মন বলছে এই পাগলি মেয়েটাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। তার মানে? তার মানে আমি তোমাকে ভালোবাসি মেঘা। সত্যি? আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, আমি তোমাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি মাহির, অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ। লাভ ইউ টু।